ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, দুনিয়া আমি আমার প্রতিনিধি পাঠাইতে চাই, দুনিয়া আমি আমার খলিফা পাঠাইতে চাই। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ কাদেরকে দুনিয়ায় পাঠাইবেন? যারা দুনিয়ায় যে মারামারি করে, কাটাকাটি করে, হিংসা ফাসাদ ঝগড়াঝাটি করে, আয় আল্লাহ তাদেরকে দুনিয়ায় পাঠাইবেন। আয় আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার গোলামি করি। ও যুবক, প্রশ্ন হইতে পারে ফেরেশতারা আল্লাহ তাআলার কি পরিমাণে ইবাদত করে? আল্লাহ তাআলা কোন কোন ফেরেশতাকে বানায় বলছে, ও ফেরেশতারা তুমি দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করবা। ও ফেরেশতারা কিয়ামত পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করবে। কোন কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা বলছে তুই রুকু দিয়ে সিজদায় রুকুতে যায় পড়বি সুবহান রাব্বিয়াল আযীম, ও রুকুতে যায় সুবহান রাব্বিয়াল আযীম পড়ে। কোন কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা বানায় বলছে তুমি সিজদায় পড়ে পড়বা সুবহান রাব্বিয়াল আলা। ও ফেরেশতা সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা পড়ে। ও কলেজার টুকরা যুবক, যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা যেই আমলের ভিতরে ঝুঁকায় রাখছে, ওই ফেরেশতা ওই আমল কিয়ামত পর্যন্ত করতে থাকবে। প্রশ্ন হইতে পারে হযরত তাহলে ফেরেশতার সংখ্যা কত? জবাব নাও, ফেরেশতার সংখ্যা কত? আল্লাহর নবী সরকারে দু আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোটা ময়দানে একজন মাত্র দুরূদ পড়লেন। ও ভাই, আমার নবীর উপরে দুরূদ পড়লে গুনাহ হবে? হ্যাঁ, তাহলে একটু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে পড়েন না, এই জন্য জরিমানা 10 বার পড়বেন না, আঙ্গুল গুনেন। হ্যাঁ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন আঙ্গুল গুইনা, এইভাবে করদর কর গুইনা। গুনাহ হবে? গুনাহ হবে? তাহলে জোরে 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি ক্ষুধা লাগছে? খানা খাইছেন? হ্যাঁ, সবাই খাইছেন? ও, এই জন্যই ঘুমে ধরছে। দুইটা হাত জাগান তো, নারায়ে তাকবীর। এটা ঢাকার আওয়াজ হইল, আপনাদের এই নওগাঁর আওয়াজ দিবেন, নারায়ে তাকবীর। যেমনি ভাবে 5ই আগস্ট যখন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে নারায়ে তাকবীর আওয়াজে বাতিল স্বৈরাচার শাসক যেমনি ভাবে পালাইতে বাধ্য হয়েছে, এমনি ভাবে একটা হুঙ্কার দিবা, নারায়ে তাকবীর। আর যারা নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। এখনো বাইরে না, তৈরি আছে ইনশাআল্লাহ? লড়াই করার জন্য প্রস্তুত তো ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত? কে কে? আল্লাহ কবুল করেন। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে আওয়ামী লীগের বেশে। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা যারা বলেন? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল হামদালিল্লাহ
والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 সাউন্ড কম কেন সুইচটা কে সুইচ অফ সুস্থ অনেক সাউন্ডের অবস্থা কেন কুয়াকাটা তোমার মনিটর করি আরে বেটা কথা কস না কাছে তিনবার একটা কথা জিগে কথা কয় না চুপ করে বসে তামসা দেখায় জায়গায় মনিটর কই দাও নাই মনিটর দেন নাই পিছন দিলেন কেন বক্স কেন মনিটর বক্সের সাথে মনিটর দিবেন না আপনার সাউন্ড একটু হালকা একটু নিলেই তো সাউন্ড নেই সাউন্ড দেন ইন্তেজামিয়া কমিটির যারা আছেন আপনাদের মাহফিল মাদ্রাসার অন্য কাজ বন্ধ করেন হুজুর অল্প সময়ের ভিতরে মাত্র 20 মিনিটের ভিতরে চলে আসবেন মাত্র 20 মিনিটের ভিতরে চলে আসবেন আমি মেহেরবানি করে ইন্তেজামিয়া কমিটি যারা আছে আপনাদের মাহফিলের মাদ্রাসার অন্য কাজগুলো বন্ধ করে মাহফিলের দিকে চলে আসুন আল্লাহ কবুল করেন একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কেন দেবে না কেন কি নেই আমি ব্যবস্থা করে দিচ্ছি এটা আমার জিনিস আপনি ফেলাবেন কি আমি হ্যাঁ
আপনারা কি জিকির করলে গুনাহ হবে? হ্যাঁ, আমি জানি আপনাদের আমার কথা ভালো লাগবে না, কারণ যিনি আসছেন এদেশের লক্ষ কোটি যুবকদের হৃদয়ের স্পন্দন, এদেশের পথ হারা মত হারা মানুষকে দ্বীনের দিকে আহ্বানকারী হযরতুল আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর হাফিজাহুল্লাহ। একটা তাকবীর দিত, নারে তাকবীর। না, এই নওগাঁর মানুষের আওয়াজ এত কম, আগে জানা ছিল না। উচ্চ স্বরে নারে তাকবীর। জলদি তামসা দেখেন না, কারণ হুজুর ফোন দিলে হুজুর আসবেন। যদি কোন হুজুর আসুক তাহলে পরিবেশ করেন, আর যদি কোন না আসবে না, আসার দরকার নেই, আমরা আমাদের মত চলবো, তাহলে হুজুর আসার দরকার নেই, না করে দিই। একটা প্রোগ্রাম করতেছেন, আপনি যদি পরিবেশ না দেন তাহলে পরিবেশ করুন, জলদি পরিবেশ করুন। আল্লাহ, এটি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? জোরে বলেন। জবান দিয়েছি কি? আর আওয়াজ করে বলেন, জিকির করব কার? পিনপিন আওয়াজ বন্ধ করেন ভাই, কানে বাজতেছে তো, পিনপিন আওয়াজ হচ্ছে কেন? এই মাইক ঠিক করতে যদি লাগে আধা ঘন্টা, তাহলে ইকো কমান, রিভার্ব দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করব কার? আর জোরে আওয়াজ করে মুমিনের আওয়াজে বলেন কার? একটু জবান নারায় নারায় জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, মালিক, ওগো আল্লাহ, আমাকে একটা আমল দাও, যে আমলটা আমি মুসা একা করব, আর কেউ করবে না। আয় আল্লাহ, আমাকে একটা আমল দাও, যে আমলটা আমি একা একা গোপনে গোপনে করব, আর কেউ করবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো আদম সফিউল্লাহ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো ইব্রাহিম খলিলুল্লাহ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো সকল পয়গম্বর করেছেন। আয় আল্লাহ, তাদের উম্মতরাও করেছেন। আয় আল্লাহ, একটা আমল দিবেন, যে আমলটা আমি মুসা একা করব, আর কেউ করবে না। গোপনে গোপনে আমল কইরা আমি আপনার মাহবুব, আমি আপনার পেয়ারা হব, আপনার সাথে গোপনে গোপনে আমলের মাধ্যমে প্রেম করব। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর, জবান নাড়া নাড়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর, লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত তুমি কি জানো? লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লা রাখা হয়, আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য যদি অপর পাল্লা করা হয়, কুল কায়নাতকে যদি অপর পাল্লায় রাখা হয়, এমন কি আমার জান্নাতকেও যদি অপর পাল্লায় রাখা হয়, এমন কি আমি আল্লাহকে ব্যতিরেকে আমার আরশে আজিমকেও যদি অপর পাল্লায় রাখা হয়, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ ওজনদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য জিকির করবেন কার? জবান খুলে আওয়াজ করে বলেন কার?
একটু দরদ নিয়ে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহ হবে? এত গুণ ওয়াজ করলাম জিকিরের পক্ষে, এরপরও জিকির কি বের হবে না জবান দিয়া? এটা আওয়াজ করে পড়েন না। হ্যাঁ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। الحمد لله। মিসকিনপুর তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক, এদেশের লক্ষ কোটি যুবকদের হৃদয়ের স্পন্দন, এদেশের পথ হারা মত হারা মানুষদেরকে আল্লাহর পথে আহ্বানকারী হযরতুল আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হাফিজাহুল্লাহ, আগন্তুক আল্লাহর আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুবাল্লিগিন বান্দাগণ, সকলে মিলে উচ্চস্বরে আওয়াজ করে রব্বি কারীমের দরবারে শুকরিয়া আদায় করব। একটি জবানও বন্ধ থাকবে না। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদেরকে এখানে নিয়ে এসেছেন কে? আরো জোরে বলেন কে? শক্তির জোরে, বলের জোরে, ক্ষমতার জোরে, দ্বন্দ্বৌলাতের জোরে কেউ আসতে পারিনি। আল্লাহ তাআলা অনুগ্রহ করে, মায়া করে, দয়া করে, ভালোবেসে এখানে নিয়ে এসেছেন। ঠিক কিনা জোরে বলেন? যে রব নিয়ে এসেছেন সে রবের প্রশংসা করব, কেন কৃপণতা করতেছি? জবানের জড়তা দূর করে অন্তঃস্থল থেকে উচ্চস্বরে আওয়াজ করে সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি। লিয়াবুদুন আই লিয়ারিফুন, তারা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর পরিচয় লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এক মহৎ উদ্দেশ্য আছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা অনার্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় আদর করে, মায়া করে আল্লাহ সৃষ্টি করেছেন। এ কলিজার যুবক, আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। আল্লাহ তাআলা তোমাকে আমাকে জান্নাত দেওয়ার জন্য বানাইছেন। আল্লাহ তাআলা প্রত্যেকের নামে নামে আল্লাহ জান্নাত বানায় রাখছে। বলুন সুবহানাল্লাহ। ও কলেজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন ইশারার মাধ্যমে, আল্লাহ জমিন বানাইলেন ইশারার মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতকে ইশারার মাধ্যমে বানাইলেন। একমাত্র আল্লাহ তাআলা খলাকতু বিয়াদাইয়া, নিজ হাতে আল্লাহ তাআলা বান্দা বান্দি বানাইলেন। আল্লাহ তাআলা মানুষ বানাইছেন নিজ হাতে। ও কলেজার যুবক, তোমাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করতে গিয়া ফেরেশতাদের মাঝে পরামর্শ করতেছেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمد ونقدس لك। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে মশওয়ারা করতেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, দুনিয়া আমি আমার প্রতিনিধি পাঠাইতে চাই, দুনিয়া আমি আমার খলিফা পাঠাইতে চাই। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ
কাদেরকে দুনিয়ায় পাঠাইবেন? যারা দুনিয়ায় যে মারামারি করে, কাটাকাটি করে, হিংসা ফাসাদ ঝগড়াঝাটি করে, আয় আল্লাহ তাদেরকে দুনিয়ায় পাঠাইবেন। আয় আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার গোলামি করি। ও যুবক, প্রশ্ন হইতে পারে ফেরেশতারা আল্লাহ তাআলার কি পরিমাণে ইবাদত করে? আল্লাহ তাআলা কোন কোন ফেরেশতাকে বানায় বলছে, ও ফেরেশতারা তুমি দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করবা। ও ফেরেশতারা কিয়ামত পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করবে। কোন কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা বলছে তুই রুকু দিয়ে সিজদায় রুকুতে যেয়ে পড়বি সুবহান রাব্বিয়াল আযীম, ও রুকুতে যেয়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়ে। কোন কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা বানায় বলছে তুমি সিজদায় পড়ে পড়বা সুবহান রাব্বিয়াল আলা। ও ফেরেশতা সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা পড়ে। ও কলেজার টুকরা যুবক, যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা যেই আমলের ভিতরে ঝুঁকায় রাখছে, ওই ফেরেশতা ওই আমল কিয়ামত পর্যন্ত করতে থাকবে। প্রশ্ন হইতে পারে হযরত তাহলে ফেরেশতার সংখ্যা কত? জবাব নাও, ফেরেশতার সংখ্যা কত? আল্লাহর নবী সরকারে দু আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোটা ময়দানে একজন মাত্র দুরূদ পড়লেন। ও ভাই, আমার নবীর উপরে দুরূদ পড়লে গুনাহ হবে? হ্যাঁ, তাহলে একটু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে পড়েন না, এই জন্য জরিমানা 10 বার পড়বেন না, আঙ্গুল গুনেন। হ্যাঁ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন আঙ্গুল গুনা, এইভাবে করদর কর গুনা। গুনাহ হবে? গুনাহ হবে? তাহলে জোরে 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি ক্ষুধা লাগছে? খানা খাইছেন? হ্যাঁ, সবাই খাইছেন? ও, এই জন্যই ঘুমে ধরছে। দুইটা হাত জাগান তো, নারায়ে তাকবীর। এটা ঢাকার আওয়াজ হইলো, আপনাদের এই নওগাঁর আওয়াজ দিবে নারায়ে তাকবীর। যেমনি ভাবে 5ই আগস্ট যখন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে নারায়ে তাকবীর আওয়াজে বাতিল স্বৈরাচার শাসক যেমনি ভাবে পালাইতে বাধ্য হয়েছে, এমনি ভাবে একটা হুঙ্কার দিবা নারায়ে তাকবীর। আর যারা নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। এখনো বাইরে না, তৈরি আছে ইনশাআল্লাহ? লড়াই করার জন্য প্রস্তুত তো ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত? কে কে? আল্লাহ কবুল করেন। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে নারী করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে নারী করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে নারী করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে আওয়ামী লীগের বেশে। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে নারী করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে নারী করো যদি ভয়। ঠিক কিনা যারা বলেন? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে নারী করো যদি ভয়। আবার যদি রক্তের প্রয়োজন হয়, আবার যদি 5ই আগস্টের মতো যদি আর একটা দিন আসে, স্বৈরাচারের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াইবার জন্য ডাক চলে আসে, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কে কে তৈরি আছি? নারায়ে তাকবীর। তৈরি আছেন ইনশাআল্লাহ? আমরা তাকিয়ে দেখি, আমরা তাকিয়ে দেখি
জালেমের জুলুম শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা আশঙ্কা মুক্ত হতে পারি নাই, ঠিক কিনা যারা বলেন? আবার এই জমিনের ভিতরে এক শ্রেণীর লুটপাট শুরু করে দিয়েছে, যাদের কোনো অস্তিত্ব ছিল না, যাদের কোনো নামগন্ধ ছিল না, যারা পালাইবার জন্য জায়গা পায় নাই, আবার সেই লুটপাট শুরু করে দিয়েছে। ও যুবক, ভালো করে বোঝো, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনী শাসনকে বাস্তবায়ন করার জন্য যদি আবার ডাক এসে যায়, 5ই আগস্ট এক সাগর রক্তের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হয়েছি, আবার যদি হাজার হাজার সাগর রক্তের প্রয়োজন হয়, রক্ত দেওয়ার জন্য কে কে তৈরি আছে? 2টা হাত আমার মালিককে দেখায়া দাও। দাঁড়ায় যাও। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। বসলে হবে না, জোরে নারে তাকবীর, জোরে। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম। ওই দেখছেন, তারপরও বই রয়েছে কয়েক দিনের জন্য, যাক দিন যেথায় যাক, আমি বসে থাকলে ক্ষমতা আমার লাগবে নাকি? দাঁড়ান, আমার নবীর জন্য এ জমিনে দিন প্রতিষ্ঠা করতে চান কে কে? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক কে কে চাই? জোরে আওয়াজ করে, আরো জোরে, আরো জোরে। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। আরে বসতে বলছি, ওমা যুদ্ধের ময়দানে যাইতেছে আবার, দেখছো? দাঁড়াও, নারায়ে তাকবীর দিয়ে দাঁড়াবা, জোরে তাকবীর, নারায়ে তাকবীর। এই যুবক যারা বসে রয়েছে ওদের কান্দে করে দাঁড়া করে দে। হ্যাঁ দাঁড়ান, এইভাবে দাঁড়ান, হ্যাঁ জোরে 2টা হাত তুলেন, দেখি তো, এইভাবে নাড়াচাড়া দেন, হ্যাঁ এইভাবে, হ্যাঁ এইভাবে জারি দেন, হ্যাঁ এইভাবে জোরে, হ্যাঁ নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। ঘুম ভাঙছে, আর সামনে আগে আসেন আস্তে আস্তে, হ্যাঁ সবাই বসে যান, এখন বসেন, নাড়াচাড়া দিচ্ছেন। ঘুম ভাঙছে, এই কর্তৃপক্ষের সব দোষ, গরুর গোছার ভাত খাওয়ায় সবাই অলস বানায় দিস। আল্লাহ কবুল করেন। অমিয়া মাহফিল আসছেন, খাওয়াইছে, এর থেকে আর বড় সুযোগ কি চান? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে। এই যারা দাঁড়ানো আছেন, আমি মেহেরবানি করে অনুরোধ করব, সবাই প্যান্ডেলে চলে আসুন, সবাই দ্রুত প্যান্ডেলে চলে আসি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ও কলিজার টুকরা যুবক, ভালো করে বুঝো, আমার নবী রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সব ভুলে গেছেন গা, আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় যখন আমার নবী ছিলেন, নবুয়তি পাওয়ার পরে 13 বছর আমার নবী মক্কায় ছিলেন। আমার নবীর এই 13 বছরে নবী আমার 2টা উল্লেখযোগ্য সফর করেছেন। একটা হলো মক্কা থেকে মদিনায়, যাকে বলা হিজরত। হিজরতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনকে বিজয় করে দিয়েছেন। হিজরতের মাধ্যমে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা ফাতিহ মুবিন দিয়েছেন, আল্লাহ তাআলা মক্কা বিজয় করে দিয়েছেন। হিজরতের মাধ্যমে আল্লাহ দ্বীনকে স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আর একটা সফর আমার নবী করেছেন মক্কা থেকে আরশে আজিম। 2টা সফর নবী আমার রাতের আধারে করেছেন। যেদিনকে আমার নবী মক্কা থেকে আরশে আজিমে সফর করেন, প্রথম অবস্থান করলেন নবী আমার, প্রথম অবস্থান করলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে নবী আমার যখন অবস্থান করলেন, আমার নবীকে দুধের মেহমাননাজি দেওয়া হলো। নবী আমার দুধের মেহমাননাজি গ্রহণ করলেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তাকায় দেখে আল্লাহর নবী, তাকায় দেখে আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বররা সারিবদ্ধ হইয়া কাতারবন্দি হয়ে দাঁড়ায় আছেন। নবী আমার চিন্তা করতেছেন এই বিশাল জামাতের ইমামতি কে করবেন। এমন সময় জিবরাইল আমার নবীর হাতটা ধইরা আমার নবীকে, আল্লাহর নবীকে, আমার নবী সরকারে দু আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যায় নামাজের মুসাল্লায় দাঁড়া করে
করায় দিলেন, ইমামতির মুসাল্লায় দাঁড়ায় করায় দিলেন। নবী আমার ইমামুল মুরসালিন, সকল পয়গম্বরদের ইমাম বানায়া এরপরে আমার নবীকে উর্দু গগনে আল্লাহ তাআলা সফর শুরু করাইলেন। নবী আমার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে সবগুলো আসমান ঘুরে ঘুরে দেখলেন। আমার নবীকে আল্লাহ তাআলা জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। আমার নবীকে সিদরাতুল মুনতাহা দেখাইলেন, আমার নবীকে লৌহে মাহফুজ দেখাইলেন। শুধু তাই না, যেই কলম আল্লাহু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা যেই কলমকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন ওই কলম দেখাইলেন। কলম যা লিখেছে সেই লেখাও দেখাইলেন। ও কলিজার টুকরা যুবক, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, আমার নবী আবার 2 রাকাত নামাজের ইমামতি করলেন। নবী আমার আরো 2 রাকাত নামাজ পড়াইলেন। ভালো করে বুঝবা, নবী আমার আরো 2 রাকাত নামাজ পড়াইলেন। সেটা হলো বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ। ওই ফেরেশতাদের মসজিদে নবী আমার 2 রাকাত নামাজ আদায় করলেন। নবী আমার নামাজের সালাম ফিরে জিবরাইলকে ডাক দিয়ে বলে, গো ভাই জিবরাইল, এই বিশাল জামাতে কয়জন ফেরেশতা নামাজে হাজির হয়েছে? জামাতের শামিল ছিল। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 1 নয় 2 নয় 70,000 ফেরেশতা একই জামাতে নামাজ আদায় করেছি। কত? আরো জোরে বলেন। 70,000 ফেরেশতা একই সাথে নামাজের জামাত আদায় করেছেন। নবী আমার ডাক দিয়ে বলেন, জিবরাইল, তাহলে ফেরেশতার সংখ্যা কত? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ফেরেশতার সংখ্যা কত আমি জিবরাইল জানি না। তবে হ্যাঁ, এই যে মসজিদ দেখতেছেন, এই মসজিদে যদি কোনো ফেরেশতা একবার 1 ওয়াক্ত নামাজ আদায় করে, সে জিন্দেগিতে আর কোনোদিন আর 1 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আর একটা সিজদা দিতে পারবে না। এখন বুঝে থাকলে বলেন তো, এই মসজিদের বাইতুল মামুরে দৈনিক 5 বার নামাজে জামাতে শামিল হয়। ফেরেশতারা প্রত্যেক ওয়াক্ত নামাজে 70,000 ফেরেশতা একই সাথে নামাজ আদায় করে। যেই ফেরেশতা একবার নামাজ আদায় করেছে, সে জিন্দেগিতে আর কোনোদিন চান্স পাবে না। তাহলে বলেন তো ফেরেশতার সংখ্যা কত? কথা বুঝেন নাই? ফেরেশতার সংখ্যা কত? আবার পিনপিন আওয়াজ করতেছে। ফেরেশতার সংখ্যা কত কে জানে? আরো জোরে। ওই ফেরেশতারা বলে, আল্লাহ, দুনিয়া আপনি প্রতিনিধি পাঠাইতে চান, খলিফা পাঠাইতে চান। আয় আল্লাহ, আমরাই তো আপনার গোলামি করি, আমরাই তো আপনার জিকির করি, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ পড়ি। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলো, ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আল্লাহ তাআলা এক মহৎ উদ্দেশ্য নিয়ে তোমাকে আমাকে সৃষ্টি করেছে, জাহান্নামে দেওয়ার জন্য নয়, আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। এই জন্য আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আবার আল্লাহ তাআলা যুগে যুগে আম্বিয়া ইকরামদেরকে পাঠাইছেন, যেন আমার বান্দা বান্দিগুলো যেন পথহারা না হয়ে যায়, আমার বান্দাগুলো যেন জাহান্নামের বাসিন্দা না হয়ে যায়। ও কলিজার টুকরা যুবক, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিল কদর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর দ্বীনের দাওয়াত দিলেন। কত বছর? করে 950 বছর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিলেন। আল্লাহর নবী নূহ যখন দাওয়াত দিলেন, 80 থেকে মাত্র 82 জন মুসলমান। কিন্তু এই 900 বছর পর্যন্ত আল্লাহর নবী কত জুলুম অত্যাচারের শিকার হইলেন, কত মার খেলেন, কত রক্ত ঝরাইলেন, কত গালির শিকার হইল। ও যুবক, তুমি আমি নামাজ পড়তে গিয়ে আজ পর্যন্ত কোনো গালি খাই নাই, ঠিক কিনা জোরে বলেন? দিনের পথে চলতে গিয়ে না গালি খাই নাই, কোনো বকা শুনি নাই। কিন্তু আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্তাক্ত করে দিলেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো রক্তমাখা অবস্থায় 950 বছর পর মার খাইতে যখন অতিষ্ঠ হয়ে গেলেন, আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, ক্বালা নূহুর রাব্বি লা তাযরা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, একটা কাফের
মুশরিকের ঘর বাড়ি ছেড়ো না, আয় আল্লাহ একটা বেঈমানের ঘর বাড়ি ছেড়ো না, আল্লাহ ওদেরকে তুমি ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। যেই মাত্র দোয়া করছি আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছে। কেনই বা দোয়া কবুল করবেন না? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল কদর পয়গম্বর, তার জবানটা তো মুস্তাজাবুদ দাওয়া। এই জবান দিয়ে তো কখনো গীবত করেন না, এই জবান দিয়ে তো কখনো গাঞ্জা খান না, এই জবান দিয়ে তো কখনো ফায়সা কথা বলে না, এই জবান দিয়ে তো কখনো বিড়ি সিগারেট খায় না। ঠিক কিনা জোরে বলেন? দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর তুমি নৌকা বানাও, নৌকা বানাও। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাইলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর সব সাথীদেরকে নিয়ে নৌকায় উঠা যাও। লম্বা ঘটনা বলতে চাই না, মূল যেই কথাটা বুঝাইতেছি একটু ভালো করে বুঝবেন। আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর সব সাথীদেরকে নিয়ে নৌকায় উঠা যাও। পয়গম্বর নূহ যখন নৌকায় উঠে গেলেন, আল্লাহ তাআলা প্লাবন দিলেন, আল্লাহ তাআলা কওমে নূহকে ধ্বংস করে দিলেন। আর কোন জমিনে কোনো মানুষ নাই, আর কোনো পশু পাখি নাই। আল্লাহ তাআলা গোটা জমিনটাকে আল্লাহ তছনছ করে দিলেন। আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই জমিনকে আবাদ করলেন। আল্লাহ তাআলা একদিন ডাক দিয়ে বলে, পয়গম্বর এরে নূহ তুমি কিছু মাটির আসবাবপত্র বানাও, মাটির আসবাবপত্র বানাও। আল্লাহর নবী নূহ ডাক দিয়া বলে, আল্লাহ কি পরিমাণে বানাবো? কয় বানাইতেই থাকো, বানাইতেই থাকো, বানাইতেই থাকো। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির আসবাবপত্র বানাইলেন। আল্লাহ তাআলা একদিন ডাক দিয়া বলে, পয়গম্বর ও মাটির আসবাবপত্রগুলো একটা একটা করে ভেঙে ফেলাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ কেন ভাঙতে বললেন? আবার কেনই বা বানাইতে বলছেন? আবার ভাঙতে বললেন কেন? কি হাকিকত? এমন সময় আল্লাহ তাকায় দেখে নূহ কান্না করে। আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর চোখের কোনায় কেন পানি করে মায়া লাগে? কয় হ্যাঁ হ্যাঁ আল্লাহ বড় মায়া লাগে, কারণ নিজ হাতে কাদামাটি দিয়া বানাইলাম, কুয়াশার পানিতে ভিজে না যায় এই জন্য ঢাইকা রাখছিলাম, সূর্যের আলোতে শুকাইয়া সুন্দর করে সাজায় রাখছিলাম। ওগো আল্লাহ যখন ভাঙতে বললেন বড় মায়া লাগতেছে, এই জন্য কান্না করতেছি। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর এই যে আসবাব পত্রগুলো বানাইছো, এই আসবাব পত্রগুলো কি তোমার সাথে কথা বলছে? তাদেরকে কুওয়াতে না দেখা দিয়েছো? কয় না 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 আল্লাহ আমার সাথে কথা বলে নাই। আল্লাহ ডাক দেয়া বলে, পয়গম্বর এই আসবাব পত্রগুলো যে তুমি বানাইলা তাদের ভিতরে কি রূহ দিয়েছো? কয় না না আল্লাহ রূহ দেই নাই। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর এই আসবাব পত্রগুলো যে বানাইলা তুমি যখন ভাঙছো, ভাঙার সময় কি দৌড়ে দৌড়ে পালাইতেছিল? কয় না না আল্লাহ পালাইতেছিল না। আল্লাহ ডাক দিয়া বলে, সামান্য মাটির আসবাবপত্র বানাইলা, রূহ দাও নাই, কথা বলার শক্তি দাও নাই, হাঁটা চলার শক্তি নাই। এই জন্য যদি এত মায়া হয়, আমি আল্লাহ তো বড় আদর করে মানুষ বানাইলাম, আমি আল্লাহ বড় মোহাব্বত করে নিজ হাতে মানুষ বানাইলাম। ও পয়গম্বর তুমি যখন বলছো ক্বালা নূহুর রাব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, তখন আমার বান্দা বান্দিগুলোকে যখন আমি প্লাবন দিলাম, আযাব দিলাম, জমিন থেকে গরম পানি, আসমান থেকে ঠান্ডা পানির বৃষ্টি, আমার বান্দা বান্দিগুলো পালাইতেছিল আর চিল্লাইতেছিল, তখন আমার আমি মালিকের বড় মায়া লাগতেছিল। কারণ আমি তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি তো জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও কলিজার টুকরা যুবক, আল্লাহ তাআলা বড় আদর করে মায়া করে তোমাকে আমাকে জান্নাত দেওয়ার জন্য বানাইলেন, জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। এই জন্য যুবক দুইটা গুণ যদি নিজের ভিতর অর্জন করতে পারো, এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু, দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, ঈমানকে মজবুত রাখা আমলে সালেহ করতে পারো, ঈমানকে মজবুত রাখা আমলে সালেহ করতে পারো। রব্বি কারীম আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি জান্নাত
জান্নাত তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিব। যেই জান্নাতে প্রবেশ করবা আর কঠিন কালো বের হওয়া লাগবে না। ও কলিজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগায় দাও রে বাবা। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারে না, কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। আজকে তুমি মনে করছো আমি যুবক মানুষ, অনেক লম্বা হায়াত পাবো, অনেক লম্বা চড়া সময় পাইবো। তাকাইয়া দেখো কত যুবকের লাশ। এমন কোনো দিন নাই যুবকের লাশ দিয়া পত্রিকায় হেডিং হয় না, এমন কোনো দিন নাই যুবকের লাশ দিয়া পত্র পত্রিকায় খবর আসে না, এমন কোনো দিন নাই ইউটিউব ইন্টারনেটে মিডিয়ায় যুবকের লাশ দিয়া খবর আসে না। ও কলেজার টুকরা যুবক, এখনো সময় আছে, একটু দিলের কানটা লাগাইয়া দাও। গুনাহ থেকে বেঁচে যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। নবী আমার বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। নবী আমার বলে উম্মতেরা গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। ও কলিজার টুকরা যুবক, যদি গুনাহ ছেড়ে ঈমান আমল মজবুত করে যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারো, রব্বে কারীম আল্লাহ জান্নাতে দেখা করবি। সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা যুবক, যুবক ভালো করে বুঝো, যখন জান্নাতীরা জান্নাতে চলিয়া যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ জান্নাতীদেরকে একটা সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আবদি। যেই মাত্র আল্লাহ সালাম দিবেন, সব জান্নাতীর উপর দিকে তাকাইবে, কাউকেই দেখবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে বান্দা, আমি যে তোমাদেরকে জান্নাত দেওয়ার কথা বলেছি তোমরা কি পেয়েছো? এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ পেয়েছি পেয়েছি, আর এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ জান্নাত পাইছি বটে, কিন্তু জান্নাতের সব নিয়ামতগুলো এখন পর্যন্ত পাই নাই। আল্লাহ ডাক দিয়া বলবে, রে বান্দা, কি কি নিয়ামত পাও নাই? আমি তো শরাবের নহরের কথা বলেছি, পাও নাই? বলবে আল্লাহ পেয়েছি। আমি তো দুধের নহরের কথা বলেছি, পাও নাই? বলবে আল্লাহ পেয়েছি। আমি তো এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত ছোট জান্নাতি দিকে দিব, তুমি কি পাও নাই? বলবে আল্লাহ পেয়েছি। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা কি পাও নাই? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ হুরুল খেলমা জিতনে নিয়ামত হ্যায় সবসে বেহতর নিয়ামত দিদারে তো। আল্লাহ হুরুল খেলমা যত বড় নিয়ামত, তার থেকে বড় নিয়ামত হইল তোমার দিদার, তোমার দিদার। আয় আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুরের মাহফিলে গিয়েছিলাম, আল্লাহ তোমাকে পাই নাই। কিন্তু ওলামায়ে কেরাম করে বলেছি, ঈমান আমল মজবুত করে যদি দুনিয়ার থেকে বিদায় নেওয়া যায়, তাহলে জান্নাতে তোমার সাথে দিদার হবে। আয় আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য টঙ্গীর ময়দানে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। আয় আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য চরমনের ময়দানে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য বড় বড় আলেমদের মাহফিলে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। আয় আল্লাহ, সকলেই বুঝেছে জান্নাতে তোমার সাথে দিদার হবে। তোমার বন্ধু বলেছে জান্নাতে গেলে দুনিয়ায় বৈশা যেমনি ভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায় ধাক্কা ধাক্কি ছাড়া, জান্নাতে গেলে ওইভাবে নাকি তোমাকে দেখা যাবে। আয় আল্লাহ, জান্নাত পাইলাম, হুর পাইলাম, গিলমান পাইলাম, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত পাইলাম। আয় আল্লাহ, এখন পর্যন্ত তোমাকে পাই নাই। আয় আল্লাহ, যেই জান্নাতে তুমি নাই সেই জান্নাত দরকার নাই। আয় আল্লাহ, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। সাথে সাথে আল্লাহ তাআলা 70,000 পর্দা থেকে একটা পর্দা উঠাইয়া দিবি। সব জান্নাতীরা এক নজর তাকাইয়া অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, রে বান্দা, কই আমাকে না দেখবা? আমাকে দেখার জন্য বড় পাগল, কই বান্দা আমাকে তাকাইয়া দেখ। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার নূর এত শক্ত, নূরে চক্ষু দিয়া বরদাস্ত করতে পারি না। আয় আল্লাহ, তোমার নূরে চক্ষু দিয়া সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দা আমার নূর হলো 2 প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের আগমন। নারায়ে তাকবীর। কুয়াকাটা হুজুরের আগমন। আরো জোরে নারায়ে তাকবীর। ও কলিজার টুকরা যুবক, আমরা যার জন্য অপেক্ষা করতেছিলাম, আমাদের হৃদয়ের স্পন্দন, এদেশের লক্ষ কোটি যুবকদের হৃদয়ের স্পন্দন, এদেশের পথ হারা মত হারা মানুষকে দিনের দিকে আহ্বানকারী, যিনি আল্লাহ